بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন মিরাস বিষয়ে, যে দুই ভাই বিদেশে তারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো সে দেশের সরকার, সম্ভবত দুবাই সরকার, তাদেরকে মোটা একটা টাকার অ্যামাউন্ট দেয়, সম্ভবত 11 লাখ, এবং দেশ থেকেও 3 লাখ টাকা পাওয়া যায়। তো এই যে টাকাগুলি 13-14 লাখ টাকা, এই টাকাগুলি কিভাবে মিরাস বণ্টিত হবে? এই দুই ছেলের, দুইজন যে মারা গেল, তাদের বাপ মা রয়েছে, ভাই বোন রয়েছে, তো কিভাবে এই টাকাটা তাদের মাঝে বণ্টিত হবে, এই বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। এক কথায় মিরাস, এটা মিরাসের মাসালা। তো মিরাসের মাসালা আসলে জটিল এবং সহজে উত্তর দিতে নেই, কারণ অনেক সময় যারা ফতোয়া চায় এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারে না। আবার বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে আরও কিছু আত্মীয় স্বজন আছে যাদের কথা প্রশ্নে উল্লেখ করা হয়নি। অন্যভাবে অনেক সময় মৃত ব্যক্তিদের ঋণ থাকতে পারে বা ওসিয়ত থাকতে পারে, অথচ তাদের এই ঋণ আদায় করা জরুরি বিষয়। অন্যভাবে ওসিয়ত পালন করাটাও একটা জরুরি বিষয়। এরপরে বাকি অংশ বণ্টিত হবে, বাকি সম্পদ। এই জন্যেই মিরাস বিষয়ে অল্প 2-4 মিনিটে সমাধান দেয়া সম্ভব নয়, ঠিক নয়, বরং এসব বিষয়ে কোর্টের আশ্রয় নেওয়া উচিত। কোর্ট সরেজমিন তালাশ করে তখন নির্ধারণ করবে কার কতটুকু। তো যা হোক, এখানে যেভাবে বলা হয়েছে, যেভাবে তথ্য দেওয়া হয়েছে, যে দুইজন মারা গিয়েছে, তাদের ছিল বাপ মা, ভাই বোন। এখন এই টাকাটা কিভাবে বণ্টিত হবে? 13-14 লাখ টাকা যে তারা পেল, মানে তাদের মরণত যে দেওয়া হয়েছে তাদেরকে, তাদের এই অ্যাক্সিডেন্টের কারণে, তো তার ওয়ারিসরা কীভাবে হবে? এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, সুতরাং আমাদের আর পকর থেকে বলার দরকার নেই। সংক্ষেপে আমরা বলি, আল্লাহ যা বলেছেন যে পিতার উপস্থিতিতে সাধারণত ওই মৃত ব্যক্তির ভাইদের কোনো অংশ থাকে না। আসুন মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে কি বলছেন পিতা মাতার ভাই বোনদের মিরাস বিষয়ে। আল্লাহ বলছেন, এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তবে তার পিতা মাতার জন্যে, অর্থাৎ উভয়ের প্রত্যেকেরই জন্যে, তার পরিত্যক্ত সম্পত্তি হতে 1/6 রয়েছে। মানে সন্তান যদি রেখে মারা যায় কোনো ব্যক্তি, তাহলে তার পিতা মাতা প্রত্যেকেই 6/1 করে পাবে তার পরিত্যক্ত সম্পদের। আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু পিতা মাতাই তার উত্তরাধিকারী হয়, যেমন এখানে বলা হয়েছে, তবে তার মাতার জন্যে হবে 1/3। তাহলে তার মায়ের অংশ কত? 1/3, মানে 3/1। বাকি 2 ভাগ কে নেবে আল্লাহ এখানে বলেনি, তার মানে বাকি 2 ভাগ বাবা গছিয়ে নেবেন। ওই মৃত ব্যক্তির পিতার অংশ বাকি 2 ভাগ, মানে 3/1 পাবে তার মা, আর 2 ভাগ পেয়ে যাবে তার বাবা। আর এরপর আল্লাহ বলছেন, এবং যদি তার ভ্রাতা থাকে, মানে ভাই থাকে মৃত ব্যক্তির, তবে সে যা নির্দেশ করে গেছে সে নির্দেশ ও ঋণ অন্তে, মানে সে যা ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়ত এবং ঋণ অন্তে তার জননীর জন্যে 1/6 থাকবে। মানে এটা আর একটা অবস্থা, যে লোক মারা গিয়েছে, তার সন্তান নাই বটে,
তার সন্তান নাই কিন্তু তার ভ্রাতা রয়েছে, মানে ভাই রয়েছে। আগে তো বলা হলো ভাই নাই, তাহলে মা কত অংশ পাবে? আগের অবস্থায় 3/1 পাবে এবং বাপ নিয়ে নেবে বাকি অংশ। কিন্তু এখানে আরেকটা মাসলা যে তার ভাই রয়েছে, সন্তান নাই কিন্তু ভাই রয়েছে, তাহলে সে কত অংশ পাবে? 6/1। বাকির কথা আল্লাহ বলেনি, তার মানে 6/1 মাকে দেওয়ার পরে বাকি সম্পূর্ণ সম্পত্তি পিতার অংশে চলে যাবে, পিতা পেয়ে যাবে। তার মানেই হলো এই মাসআলার উত্তর এটাই যে ওই মৃত ব্যক্তি দ্বয়ের যতগুলি সম্পদ রয়েছে, কোনোভাবে টাকা পয়সা যা কিছু তাদের সূত্রে পাওয়া গিয়েছে, এটার মালিকানা চলে আসবে পিতামাতার দিকে। তবে মা 3/1 পাবে যদি তার কোনো ভাইটাই না থাকতো, কিন্তু এখানে ভাই রয়েছে, তাহলে কত পাবে? 6/1। আর বাকি অংশ পিতা নিয়ে নেবে। আর ওদের ভাই বোন যে রয়েছে তাদের কোনো অংশ নেই। এভাবে আল্লাহ রাব্বুল আমিন ফয়সালা করে দিয়েছেন, ধন সম্পদ বন্টন করে দিয়েছেন মৃত ব্যক্তির। আশা করি বুঝতে পেরেছেন। যেখান থেকে এই ফারায়েজটি নেওয়া হলো, এই মিরাসের মাসআলা নেওয়া হলো যে সূরা থেকে, সেই সূরাটির নাম হলো সূরাতুন নিসা, 11 নম্বর আয়াত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।